সামনে তো পুজো, বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ উপহার আসবে। তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, গরম ভাত, সাথে নেবো এক পিস মাছ, একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই। এবেলে দাদা বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। দিলে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেবো। আরে দাদা ইলিশ থাকলে তো সস্তা ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপালী ইলিশ উপহার আসবে না। সে কি? তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে? এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটা আর তরকারি। চলুন দাদারা, আপনাদেরকে একটা খবর দেই। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজকে আমি শোকাহত, আজকে আমি চিকবে না বাংলাদেশ। এই যে রাজুদার তরকারি পরোটা দিলাম না রপ্তানি বন্ধ করে, বাংলাদেশের মানুষ এখন হাঁকবে কি করে? বাংলাদেশের মানুষের তো রাজুদার তরকারি আর পরোটা না খেলে হাগাই ক্লিয়ার হয় না। বাংলাদেশ থাকবে না, থাকবে না, না হাঁক দিয়ে পেরে মরে যাবে। থাকবে না, বাংলাদেশ থাকবে না। কি একটা ঝামেলায় বললাম কত শামসু, পোলাটার 2 দিন ধরে আগা হয় না। আমি আর কি কমু, তোমার তো পোলার হয় না, আমার তো নিজেরই হয় না। ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব, তখন ভাবছিলাম না খাইতে পেরে মরে যাবো। ওখান তো দেখতেছি না আঁকতে পেরে মরে যেতেছি। রাজুদার পকেট পরোটা তরকারিটা খাইলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত। ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে। এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো। ইন্ডিয়া থেকে কি রাজুদার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই? শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পরোটা আনা সম্ভব। এত রিস্ক নিয়ে এই কাজ করবো কে? একজনই আছে, সিন্ডিকেট জগতের বাদশা পুষ্পা। কিরে পুষ্পা, তুই কাম বাদ দিয়ে পায়ের উপরে পা দিয়া বইরেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও তুলছি। তবে এত দলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা না বাচ্চা, এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি চাইনিজ। কয়দিন আগে হের সামনে একজন পার উপরে পাও তুলছিল, চাইনিজ কোল দিয়ে কোপ দিয়ে পাও উইকে ঢেলাইছে, তাও আবার মাঝখানেরটা। আরে পুষ্পা বাউ, আপনি পাও না হইলেন কে? আপনার এই অ্যাটিটিউড দেখেই তো আমি আপনার লগে আইছিলাম। আরে বেটা পাওই যদি না থাকে তাহলে উঠামুখী, তাও আবার মাঝখানেরটা। বাঘি যদি না থাকে তাহলে জঙ্গল চলবো কেমনে? পুষ্পা, তোর লগে একটা অফার আছে। সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই গাল কাটা শামসু, তোরে একটা ডিল দিব। এই সিন্ডিকেট জগতে আর এমন কোন ভুদাই ধর্ম নাই যে এই পুষ্পা ঘেউরে ডিল দিব। পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। থাক, 50 লাখ টাকার একটা ডিল ছিল, অন্য করে দেইগা। আরে 50 লাখ টাকার লেগে তো ঝুঁকাই যায়। 50 লাখ টাকার লেগে পুষ্পা ফির ঝুঁকেগা নেই, ডাইরেক্ট সুইয়া পড়েগা। আপনি খালি কোন কাম ডাকি ইনলিগাল ভাবে বর্ডার ক্রস কইরা রাজুদার পরোটা আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব। কাম শেষে টাকা পেয়ে যাবি। ডিল ডান। দে আমার কফি দে। কিরে আমার কফি কই? ভাও, রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার ইকোস কার কাছ থেকে? ভাও আপনার থেকেই তো। জুতা ধরা দে। গাড়িটার লগে আমার কয়েকটা ছবি তুলে দে, ফেসবুক আইডির প্রোফাইলটা চেঞ্জ করতে হইব। শালা ফকিন্নি আমার গাড়িটা ময়লা করে দিল, সরেনতে। এখন যে আবার গাড়িটা ধুইতে হইব। এই গাড়িটার দাম কত রে? ভাও 4 লাখ টাকা তো হইবই। এই গাড়িটাই আমার লাগবো। এই গাড়ি ছাড়া আমি এই জায়গার থেকে এক পাও লড়বো না। যা এই গাড়িটা কিনা লই আয়। ভাও, আমগো দুইজনের অ্যাকাউন্ট চাটলেও তো 40 টাকার বেশি বাইরেইব না। তাইলে এখন কি করবেন? হাইটাই যামু, আজকে লড়তাছি, আর কখনো কিন্তু লড়বো না। ছবি 3-4টা তুলছস না, ছবিটি দেখা। নাটকির পো। দাদা, এক প্লেটে 3টা বাসি পরোটা, আনলিমিটেড পচা তরকারি, সাথে সেদ্ধ পচা ডিম, একটি তরমুজ, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, 40 টাকা। যা দিয়ে ট্রেনের টিকিটও হবে না দাদা।
ডায়লগ হই নাই বোঝা যাইতেছে এটাই আসল রাজুদা। কিন্তু দাদা তোমার পরোটা না আগে 30 টাকা করে ছিল, তুমি হঠাৎ করে 40 টাকা বানিয়েছো কেন? আরে দাদা 30 টাকা তোমার পরোটার দাম, আর 10 টাকা এক্সট্রা নিয়ে সস্তা ফুড ব্লগাররা ভিডিও করে তার জন্য। আমরা ভিডিও করবো না, আমার কাছ থেকে 30 টাকা রাখতে হইব। কিন্তু দাদা এখন তো ইন্ডিয়াতে বাংলাদেশি আসা বন্ধ হয়ে গেছে, তোমাদের ব্যবসা কেমন চলে? ব্যবসার কথা আর বলো না দাদা, পুরো ডুবেছি। বাঙালিদের মধ্যে হাতে থেকে নিজেদের বোধ বাঁচাতে পারছি না। তা তোমাদের কি অবস্থা দাদা? আমাদের অবস্থাও খুব একটা ভালো না, রপ্তানি বন্ধ হওয়ার পর আমাদের হাগা বন্ধ হয়ে গেছে, তাই পরোটা নিয়ে যাচ্ছি, খেয়ে একটু ক্লিয়ার হবে। আসি দাদা। আরে দাদা আমার 30 টাকা। বাসায় গিয়ে বিকাশে পাঠিয়ে দিচ্ছি দাদা। ঠিক আছে দাদা। আরে বাড়া এটা কি হলো? ইন্ডিয়াতে তো বিকাশই নেই। কাটকির ছেলেরা আমাকে বোকা বানিয়ে চলে গেল। তাহলে ব্যবসাই করবো না। গালগাটা থামছো, এই যে তোমার মাল, চেক দিয়ে নাও। রাজুদার সে অরিজিনাল নষ্ট পরোটা গ্রানেই বোঝা যাইতেছে। তাইলে তুই পুষ্পা, অনেক শুনছি তোর নাম। শোনারই কথা, কারণ আমি নামই এমন বানাইছি। তা কি শুনছো? আগে চুরি বাটপারি করতি, এখন সিন্ডিকেট চালাস। তোমার নামে কম শুনি নাই, বাল কাটতে যায় গাল কেটে লাইছিলা, তারপর থেকে সবাইটাকে গালকাটা থামছো। থাক, বেশি গভীরে যাওয়ার দরকার নেই, আমরা কাজের কথায় আসি। পুষ্পা, এই পরোটার এখন অনেক চাহিদা, পুরো বাংলাদেশে এই পরোটা সাপ্লাই দিতে হইব। তাই আয় দুজন মিলা কাজ করি। পুষ্পা কারোর সাথে মিলা কাজ করে না, পুষ্পা একা কাজ করে, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। এই নাও তোমাদের নাস্তা। এই নাস্তা নিয়ে যাও, ডিল ক্যান্সেল হয়েছে। আরে কি এর ডিল ক্যান্সেল হইছে? আজকে থেকে আমরা পার্টনার। ভাও, পুষ্পা না কারোর সামনে ঝুঁকে না। ওর লেগে তো পুষ্পা খালি ঝুঁকবো না, ডাইরেক্ট খুইয়া পড়বো। মালটা কেডা রে? ভাও, ও শিবাল্লি, গাল কাটা শামসুর বউ। মালটা রে আমার মনে ধরছে। ভাও, এটা কি আপনার মন নাকি পাবলিক টয়লেট? যে আহে হাই ঢুকা যায়। কালকেও আমার বাড়ির কাজে মেয়েরে দেখা কইছিলেন, ওরে নাকি আপনার মনে ধরছে। আরে ওর বিষয়টাই আলাদা। কামের পেমেন্টটা তুমি ওরে দিয়ে দাও, আমি একটু তোমার বাসায় দিয়ে নাস্তা করে আসি। ভাই, নাস্তা তো আপনার হাতে, তাহলে পুষ্পা কি করতে গেল? আরে শিবাল্লি, পুষ্পা কারোর সামনে ঝুঁকে না, কিন্তু এই প্রথম পুষ্পা তোর লেগে তোর জামাইয়ের সামনে ঝুঁকছে। কারণ পুষ্পা খালি তোর লেগে ঝুঁকবই না, ডাইরেক্ট খুইয়া পড়বো। আমি জানি তো, তোর তো খালি শোয়ারই চিন্তা। আর তোরে আমি দেখে বুঝছিলাম তুই যে একটা গ্রেট লুচ্চা। আমার দিকে কেমন জানি কেওড়া বেড়া করতেছিলি। বিষয়টা এমন না, আমি তোরে আমার রানী বানাইতে চাই। আমার রানী হইলে তুই প্রতিদিন রাজুদার বাসি পরোটা নষ্ট তরকারি খেতে পারবি। লাগবো না, শামসু আমার প্রতিদিন বদলুদার নান রুটি আর পুরা মুরগি খাওয়াই। হয়তো আজকে আমার কাছে এত টাকা নাই, কিন্তু একদিন আমি এই পুষ্পা অনেক টাকা কামামু, ওই দিনকে আমিও তোরে নান রুটি খাওয়ামু। গাড়িটা কিনছস, 1 লিটার তেল বললেই তোর কষ্ট করে ঠেলা লাগতো না। 5000 টাকায় যে গাড়ি পাইছেন, এইটাই তো আপনার কপাল। আবার তেল ভরতে চান।